এ খুবই অবহেলার মধ্যে দিন কাটাচ্ছে। এই যে গরিব নানির কাছে এসে থাকে, এখানেই খায়, সবকিছু নানি টেক কেয়ার করে। নিজের বাবা মা যদি তার সন্তানকে না দেখে, তাহলে কে দেখবে? তাই তো আমি ওই মনিরাকে 2,000 টাকা দিয়ে যাচ্ছি ঈদ উপলক্ষে। ঈদে যেন কিছু ভালো মন্দ কেনাকাটা করে খায়। আপনার কাছে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? কত টাকা আছে দেখেন। দুইটা দুই হাতে নেন। কত টাকা আছে? 2,000 টাকা। আসসালামু আলাইকুম। প্রাণের চেয়ে প্রিয় দর্শক বন্ধু যারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তারা বন্ধুরা, আজ আমরা উপস্থিত হলাম রামনগর, রামনগর। উত্তরপাড়া, চাটমোহর থানা, জেলা পাবনা। এর আগে আনছিলাম, আবারও আপনাদের ডাকছি একটা মেয়ের জন্য। ওর মা আর এক বাসায় কাজে রাখে, নিজে কিছু দিতে পার না দেখে, ভাত কাপড় দিতে পার না দেখে মানুষের বাসায় কাজে দেয়। আর ওর বাবা? বাপের কাছে দিলে বাপ আর একজনের কাছে বেশি দেয়। হ্যাঁ, নিজের সন্তান কি কেউ কি বিক্রি করে দিতে পারে? বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন, মানে বিক্রি করে দিছিল না দিতে চাইছিল? দিছিল, পরে যায় মানুষ আমার মারা যায় লিয়ে। কত টাকা বিক্রি করছিল? 4,000 টাকা। মাত্র 4,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিছিল। বাপ কি পাগল না নেশাখোর? নেশাখোর। নেশাগ্রস্ত মানুষ। হ। মাত্র 4,000 টাকার বিনিময়ে নিজের সন্তানকে বিক্রি করে দিছিল। তোমার নাম কি? মনিরা। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার মেয়ে লিখি খুশিতে এখন এই লাতিনদাল দিয়ে মানে বাপ গাঁজাখোর এই এখানে ওখানে দৌড় পাইতে থাকে। লিজা বাসা বাড়িতে হয়েছিল, সেখান থেকে আমি লেসি পালতেছি। এখন ওই সে বাপের কাছে লিগেছিল জোর করি, সে বাপ লিজা অন্যখানে বিক্রি করে দিলাইছিল রাত 12টার সময়। ঈদের ভাড়া ভর্তি করে দেওয়ার কথা কয়ে বিক্রি করে দিলাইছিল। পরে ওখান থেকে ও মেয়ে উঠায় নিয়ে আমি চলে আসি। এখন এই মেয়ে আমার কাছে থাকে। আমি আর পরের ঘর করি, বুঝেন না? বেশি দিন হলে বিক্রি করছিল না, এই রোজার কয়েকটা দিন আগে, 2 দিন আগে, রোজার 2 দিন আগে ঘটনা। এখন এই নাতিনটার জন্য আপনারা যদি কিছু ব্যবস্থা করেন তাহলে আমি একটু খুশি হব। ওর বাপ খুব নেশা করে, গাঁজা খায়, ওই বাড়ি ঘর নাই, জায়গায় জায়গায় থাকে। ওই জন্য আমার মেয়ে মনে করে শাড়ি দিয়ে আমার মেয়ে অন্যখানে কাজ করতে, এই যে চড়ায় কাজ করে আসছি, খাল যাইনি কে কয়দিন চড়ায় চড়ায় কাজ করি। কাজ প্রতিদিনের হাজিরা কত? 350, 300। 350 300 টাকা আপনার ফ্যামিলি চলে? তাহলে চলে না, এদের সবসময় তো কাম নাই। এই যে দেন লাগানির সময় সেন কাজ করি, আর তোলার সময় কাজ করি, আর কাজ নাই, বেশ থাকি। তুমি এর আগে আমাকে একটা গজল শোনাইছিলা। গজল কি আর দু একটা মুখস্থ করছো? হ্যাঁ, একটা মুখস্থ আছে একটা। দেখি, একটু শোনাও তো। আসসালামু আলাইকুম, আমার নাম মনিরা। আমি এখন একটা গজল গাব। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মারা যদি জানা ভালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মারা যদি জানা ভালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাফারাতের বিচারেতে, সাফারাতের বিচারেতে তুমি দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। অনেক সুন্দর গাইছে। মানে খুবই ভালো লাগছে। গলাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। ছেলে অথবা একটা মেয়ে এতিম হয় তখনই, যখন বাবা হারিয়ে যায় অথবা মা হারিয়ে যায়, মারা যায়।
তো ওর বাবাও আছে, মাও আছে, কিন্তু ওর বাবা আর মা দুজনের মধ্যে সম্পর্ক নাই, বিচ্ছিন্ন। যে কারণে এ খুবই অবহেলার মধ্যে দিন কাটাচ্ছে। এই যে গরিব নানির কাছে এসে থাকে, এখানেই খায়, সবকিছু নানি টেক কেয়ার করে। নিজের বাবা মা যদি তার সন্তানকে না দেখে, তাহলে কে দেখবে? তাই তো আমি ওই মনিরাকে 2000 টাকা দিয়ে যাচ্ছি ঈদ উপলক্ষে। ঈদে যেন কিছু ভালো মন্দ কেনাকাটা করে খায়। আপনার কাছে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? কত টাকা আছে দেখেন, দুইটা দুই হাতে নেন। কত টাকা আছে? 2000 টাকা। 2000 টাকা। হ্যাঁ, তো ঈদটা ভালো মতো কাটবে কি? আলহামদুলিল্লাহ কাটছি। কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। খুশি তো? হ্যাঁ খুশি। কেমন খুশি বলেন? খুশি, ভালোই খুশি হয়েছে। আপনারা খুশি মানে দিচ্ছেন, আমি খুশি, হাজার হাজার খুশি। আচ্ছা, তোমার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। লন্ডন প্রবাসী সিলেটের আপুটির নাম রহিমা। তারই আম্মাজান রুশনা খাতুন আন্টি আমাদের ভিডিও দেখে আমাদের হাতে অসহায় এবং গরিব দুস্থ মানুষদের জন্য কিছু টাকা পাঠিয়েছিলেন। সেই টাকার মধ্যে হতেই তোমাদের 2000 টাকা দিয়ে গেলাম, ঠিক আছে? তুমি অবশ্যই দোয়া করবে তাদের জন্য, যারা তোমাদের এই ঈদটা ভালো মতো কাটার জন্য 2000 টাকা দিয়ে হেল্প করতে পারলো, ঠিক আছে? দোয়া করবা? কি বলে দোয়া করবা? কি বলে দোয়া করবা? দোয়া করব সে যেন সুখে থাকে, সবসময় ভালো থাকে। আমিন আমিন। মনিরা, তোমার কি কোনো কিছু প্রয়োজন হয় আর? আমার তো একটা রুমের প্রয়োজন। একটা রুম প্রয়োজন? কোথায় রুম করবা? রুমে কি করবা? রুমে থাকার জায়গার জন্য। তুমি কোথায় থাকো? আমি আমার নানির সাথে থাকি। একই রুমে? হ্যাঁ তোমার নানাও থাকে? হ্যাঁ ও, তাহলে তোমার জন্য একটা আলাদা রুমের প্রয়োজন। হ্যাঁ। মনিরার থাকার জন্য একটা রুম করতে কত টাকা খরচ হতে পারে? সাধারণ ঘর করতে লাগলে তা 20-30 হাজার টাকা লাগে। ছাপড়ার মতো করতে 20-30 হাজার টাকা খরচ হয়। টাকা লাগে। তো আপনার কাছে কত টাকা আছে? আমার কাছে এখন বর্তমানে কিছুই না, এখন কাম টাম করি, এখন কিছু করে দিয়ে আপনারা যদি কিছু দেন দিয়ে আমরা বানাবানি ঘরটা। আসলে বন্ধুরা, ও আস্তে আস্তে বড় হচ্ছে, ওর একটা রুমের, আলাদা রুমের প্রয়োজন। তো ওর নানা নানি তো দিতে পারবে না। ওর যে নানাটা নিজস্ব নানা নাকি? না, নিজস্ব না, না না, আমি দ্বিতীয় কাজ করেছি, সেই যে আমার নিজস্ব স্বামী নেই। ও, আমি দ্বিতীয় কাজ আপনি বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করেছে? বাধ্য হয়ে আমি কাজ কাম করে খাই, আমি ভাত পাইনি, সেদিন বাধ্য হয়ে আমি দ্বিতীয় কাজ করেছি। এতদিন আমি কাজ করেছিলাম না, এই যে কিছুদিন আগে কাজ করেছি। আপনার কি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আছে? হ্যাঁ আছে। 0177343857 আচ্ছা, আরেকবার বলো। 0177343857 এটাতে বিকাশ আছে না? আছে, বিকাশ আছে, নগদ? নগদে আছে, বিকাশও আছে। এই ছিল আমাদের আজকে ছোট্ট ভিডিও। আর আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি করে ফেলি, তাহলে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।